প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব গরুর ফ্যাপসা। এখন আমি চুলায় একটা কড়াই বসায় দিলাম আর দিয়ে দিলাম তেল। এখন এই তেলের ভিতর এই পেঁয়াজটি ছেড়ে দিব। পেঁয়াজটি ছেড়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে এখন একটু ভাজা ভাজা করব। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবও করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়। এই যে দেখেন, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু হালকা লাল হয়ে আসছে। এখন আমি আদা রসুন ছেড়ে দিব। আদা রসুন বাটা একসাথে ছেড়ে একটু ভাজা ভাজা করব। তারপরে যাতে আদার গন্ধটা না থাকে, আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করলে আর আদার গন্ধটা থাকে না। এখন আমি দিয়ে দেব হলুদ, 1.5 চামচ হলুদ দিলাম। আর দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়ো। দুটাকে দিয়ে এখন একটু লাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করব। দিয়ে দিলাম ধইনার গুঁড়া। আজকে আমি একদম কোনো মশলাই মিশাবো না, একদম ঘরের উপকরণ, সব ঘরে থাকে, এগুলা সবার ঘরেই থাকে। দিয়ে দিলাম জিরা, ফাঁকি জিরা দিছি আজকে, আমি বাটা জিরা দেই নাই। দিলাম লবণ পরিমাণ মতো, আর দিলাম পানি দিয়ে একটু লাড়াচাড়া দিলাম। এখন আবার 2টা তেজপাতা মাঝখান দিয়ে পেরে দিলাম। দিলাম 2-3 টুকরা দারচিনি আর 2টা সাদা এলাচ। 2টা সাদা এলাচ দিয়ে এগুলা আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এই দেখেন, একবারে হয়ে গেছে মশলাটা আমার কষাই না, তেল উঠে গেছে। এখন আমি ফ্যাপসাটা ছেড়ে দিব। ফ্যাপসাটা ছেড়ে আবার উল্টায় পাল্টা একটু লাড়াচাড়া দিয়ে নিব, দিয়ে ভালো করে কষাই নিব। এখন কষায়া এটার ভিতরে হালকা একটু পানি দিব। পানিটা দিয়ে আবার একটু কষাই নিব। উল্টায় পাল্টায় লাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব। এখন আমি চুলাটা একটু কমাই দিচ্ছি, বেশি বাড়াই নাই, আবার লাইগা যাইব, লাইগা গেলে গন্ধ করব। আবার এই যে উঠায় একটু উল্টায় পাল্টায় লাড়াচাড়া দিলাম। দেখেন আমার এটাও কষাই না হয়ে যেতেছে, আমার এটা কষাই না হয়ে যাইতেছে, হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিলাম, হালকা একটু ঝোল রাখবো তাই বেশি দেই নাই, একটু ঢাকা দিলাম, আবার ঢাকনা উঠাই একটু লাড়াচাড়া। এখন আমি এটা ঝোল দিয়ে দিচ্ছি। এখন আমি লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব, আবার ঢেকে দিব। এখন আপনাদের আবার বলছি, আমার ভিডিওটা যদি কারো কাছে একটু ভালো লাগে তাহলে একটা লাইক করেন, শেয়ার করেন, কমেন্টও করবেন। আর যদি আমার কোনো একটু কোনোখানে ভুল হয়, আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি এই যে তেজপাতা লং এগুলো উঠাই ফেলবো আর দিয়ে দিলাম ভাজা জিরা। আমার তরকারিটা হয়ে গেছে, আমি হালকা একটু ঝোল রাখবো। আমার চ্যানেলটা একদম নতুন, আপনাদের কাছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে নামায় ফেলবো। আজকে আমি এটা সব করব না। হয়ে গেছে আমার ফ্যাপসা। আজকের মতো শেষ, পরের নতুন কোনো ভিডিওতে দেখা হবে।